হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আমি এখন রয়েছি হালি শহরে। তো হালি শহর যেহেতু আমারও জন্মস্থান, তো সেই জন্য আমি হালি শহরের অনেক জায়গা আমি ঘুরে ঘুরে ভিডিও করেছি এবং হালি শহরে যে নতুন তীর্থস্থানগুলো রয়েছে, তো সেই প্রত্যেক কটা তীর্থস্থানের ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। তো আজকে তোমাদেরকে হালি শহরের আরও একটা তীর্থস্থানের ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, যেটা হালি শহরের অনেক মানুষই হয়তো জানে না যে হালি শহরে এই মন্দিরটা রয়েছে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে তারা যে হালি শহরে এত সুন্দর একটা শিবসতী মন্দির রয়েছে এবং শিবসতী মন্দিরের বয়স হচ্ছে মিনিমাম কম করে হলো 100 বছরের কাছাকাছি। আনুমানিক যে এখানকার যারা মানুষ আছে তাদের মুখ থেকেই আমি শুনতে পারলাম যে 100 বছর মোটামুটি হবে এই মন্দিরটার বয়স। তো আগে মন্দিরটা কিন্তু ভাঙাচুরা অবস্থায় ছিল। তো কিছুদিন বাবদ এই মন্দিরটাকে নতুন করে নির্মাণ করে আবার ঠিক করা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু এখানে একটা বজরংবলীর মূর্তিও প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সাথে শিবসতীর মন্দির এবং বজরংবলীর মন্দির এই দুটোই কিন্তু একই সাথে রয়েছে। তো এই মন্দিরটা রয়েছে কিন্তু আমাদের যে হালিশহরের যে পণ্ডিত পাড়া রয়েছে, তো পণ্ডিত পাড়াতে কিন্তু এই শিবসতী মন্দিরটা রয়েছে। তো আমি জানি না এই শিবসতী মন্দির আর কোথাও আছে কিনা ভারতবর্ষের। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। কিন্তু আমার চোখে এই প্রথম দেখা যে শিবসতী মন্দির, যে শিব ঠাকুর যে সতীকে কাঁধে নিয়ে যখন যাচ্ছিল সেই রূপের যে ছবিটা, তো সেইটাই কিন্তু এই মন্দিরটা কিন্তু এখানে রয়েছে। তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং এখানকার যে প্রতিবেশীরা রয়েছে তাদের মুখ থেকেও আমি শুনে নেব যে এই মন্দিরটার কী কী ঘটনা বা এই মন্দিরটার সম্পর্কে পুরো টোটালটা কিন্তু আমরা জেনে নেব এখানকার যে মানুষজন রয়েছে তাদের কাছ থেকে। তো তোমাদেরকে আমি মন্দিরটা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেছনে যে মন্দিরটা রয়েছে এটাই কিন্তু সেই শিবসতী মন্দির। তো এটা রয়েছে কিন্তু হালিশহর পণ্ডিত পাড়াতে। তো তোমরা যদি মনে করো কেউ এখানে আসতে চাও কিভাবে আসবে, তোমরা হালিশহর স্টেশন শিয়ালদা থেকে আসো অথবা তোমরা কৃষ্ণনগরের দিক থেকে আসো, তোমরা যে দিক থেকেই আসো তোমরা হালিশহর স্টেশনে নামবে এবং আপ প্ল্যাটফর্মের থেকে টোটো বা অটো করে তোমাদের কিন্তু চলে আসতে হবে সরকার বাজার অথবা পণ্ডিত পাড়া। তো সেখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু তোমরা দেখতে পারবে এই শিবসতী মন্দির। তো খুবই একটা জাগ্রত মন্দির। তো তোমরা একবার হলেও এসো এবং এসে ঘুরে দেখে যাও যে এই শিবসতী মন্দিরটা কেমন। আর যদি ভিডিওটা দেখার পরে তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে হালি শহরে এত সুন্দর একটা শিবসতী মন্দির রয়েছে। তো চলো তোমাদেরকে পুরো মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি। এই যে শিবসতী মন্দিরটা, এটা বয়স মোটামুটি কতদিন হবে তাও? আপনারা তো এখানকার বাসিন্দার, আপনারা বলতে পারবেন। 100 বছরের ওপরে। আচ্ছা, এই মন্দিরটা প্রতিষ্ঠিত যে হয়েছিল, যে প্রতিষ্ঠা করেছিল তার নাম কি একটু বলবেন? সুধীর চ্যাটার্জি। ওনার বাড়ি কি হালি শহরেই? এখানেই ছিলেন, ওনারা কলকাতা চলে গেছেন। আচ্ছা, ওনারা শুনেছি নাকি যে জমিদার ছিল আর কি। জমিদার ছিল, এখান থেকে কলকাতা চলে গেছেন। আচ্ছা, হঠাৎ করে এই যে শিবসতী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 100 বছর আগে, তো কেন হয়েছিল সেটা একটু বলতে পারবেন? কেন এরকম মন্দির তো সচরাচর কোথাও দেখা যায় না, এই একমাত্র আমি এখানেই হালি শহরে দেখতে পারলাম। কেউ দেখেনি আচ্ছা, মন্দির মূর্তি কোথায় ভেবেছেন যে আমি অন্য স্টাইলের একটা মূর্তি বসাবো এখানে। আচ্ছা, এটা কি টোটালটাই পাথরের মূর্তি? শ্বেত পাথরের মূর্তি আছে। আচ্ছা, এখানে কি নিত্য পুজো হয় রোজ? কটা থেকে কখন কখন পুজো হয়? সকালের দিকে হয়, সন্ধ্যের দিকে হয়।
আচ্ছা, সকালবেলার দিকে আর সন্ধ্যেবেলার দিকে। আর এমনি মানে শিবরাত্রির দিন বা হ্যাঁ, নীল পুজোর দিন সন্ধ্যাবেলায় হয়। ওইসব দিনও তো? নীল পুজোতে বড় করে এখানে অনুষ্ঠান শ্রাবণ হয়, মাসে। বার্ষিক অনুষ্ঠান হয় শ্রাবণ মাসে আমাদের। প্রত্যেক সোমবার এবছরও হয়। হয়েছে। আচ্ছা, শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারই হয় এখানে। সোমবারে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা তো মানে এখানেই মানে হ্যাঁ, এখানকার সবাই বাসিন্দার আর কি। এখানকার বাসিন্দা। আচ্ছা, আপনার নামটা একটু বলে দিন। সবিতা বেজ। সবিতা বেজ। হুম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদের। বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পারলে এখানকার যারা বাসিন্দা রয়েছে তো তাদের মুখ থেকে আমরা শুনতে পারলাম যে এই মন্দিরটার কীরকম বয়স বা এই মন্দিরটার মানে ঐতিহ্য কী, তো সেগুলো কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছে তাদের মুখ থেকে আমরা শুনতে পারলাম। তো তোমরা দেখতেও পারলে এই মন্দিরটা কীরকম। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো তোমরা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে হালি শহরে এত সুন্দর একটা মন্দির রয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী সময় ভিডিও ছাড়লে তোমরা একটা নোটিফিকেশন পাও এবং ভিডিওটা দেখতে পারো। তো চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।